কার গাফিলতি, কেন এত হেজিটেশন? মানুষের স্বাস্থ্য, মানুষের জীবন কি এতই অমূল্য, এতই তাদের মানে মানুষের জীবনের দাম নেই? মেদিনীপুর হাসপাতালে এক প্রসূতির মৃত্যু ও আরও 4 জনের অবস্থা খারাপ হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন এবং এই স্যালাইন প্রস্তুতকারক পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা। এই সংস্থারই প্রস্তুত করা স্যালাইন ব্যবহার করার পর 2024 সালের মার্চ মাসে কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যু হয়। এরপর তদন্তে রাজ্যে আসে কর্ণাটকের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। তারপরেও কি করে ওই সংস্থার রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহার করা হচ্ছিল, উঠছে প্রশ্ন। কর্ণাটক সরকার কর্ণাটক থেকে এসে আমাদের রাজ্যের ওষুধের কোম্পানিতে তারা তদন্ত চালাচ্ছে। তারা সেই স্যালাইন তাদের হসপিটালে ব্যবহার করার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটেছে, মাতৃত্বের যারা প্রসূতি মায়েদের জীবনহানি হয়েছে বলে তারা ব্ল্যাকলিস্টেড করেছে, সেটা 2024 সালের মার্চ মাসে। তারপর আমাদের রাজ্যে ডিসেম্বর মাসে তার প্রোডাকশন বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হচ্ছে। কিন্তু যে স্যালাইন ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং আমাদের হাসপাতালের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালের এবং বাকি হাসপাতালের স্টোর রুমে জমা হয়ে আছে, ইতিমধ্যেই সাপ্লাই হয়ে গেছে, সেটা নিয়ে কোনো কথা নেই। অথচ এই মৃত্যু অনায়াসে এড়ানো যেত। অনেকদিন ধরেই এই সংস্থার স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। সেই সমস্ত রিপোর্টও করেছেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের কিছু জুনিয়র ডাক্তার বলছিলেন যে এই স্যালাইন সাধারণত ওয়ার্ডের ভেতরে তো জুনিয়র ডাক্তাররাই প্রতিদিন, নার্সরা তারা সবসময় লক্ষ্য করেন যে এই স্যালাইন দেওয়ার সাথে সাথে কিছু না কিছু জ্বর চলে আসছে, কাঁপুনি আসছে, সাথে সাথে বন্ধ করতে হচ্ছে। তার মানে এর মধ্যে নিশ্চিতভাবেই কিছু একটা থাকছে, ইমপিউরিটি বা কোনো একটা কম্পোনেন্ট, যেটার জন্য এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হচ্ছে। 2024 সালের মার্চ মাসে কর্ণাটক সরকার এই সংস্থার সম্পর্কে জানায়। 9 মাস পরে ডিসেম্বর মাসে সংস্থাকে উৎপাদন বন্ধের নোটিশ দেয় রাজ্য স্বাস্থ্য প্রশাসন। কিন্তু ওষুধ বন্ধের নোটিশ দেওয়া হয়নি। 2025 সালের 7 জানুয়ারি চিকিৎসকদের বলা হয় অন্য স্যালাইন ব্যবহার করতে। সেদিনও স্পষ্ট করে অভিযুক্ত সংস্থার রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহার বন্ধের নোটিশ দেওয়া হয়নি। সূত্রে খবর, শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ নয়, এসএসকেএম, এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজের মতো প্রথম সারির হাসপাতালেও রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহার করা হচ্ছিল। চলছিল স্টক ক্লিয়ারেন্সের কাজ। প্রশ্ন উঠছে, 9 মাস কেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি রিঙ্গার ল্যাকটেড ইনজেকশন ব্যবহার করা হলো? কার গাফিলতি? কাউকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে কি এতদিন নিষিদ্ধ করা হয়নি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি রিঙ্গার ল্যাকটেড? নিউজ টাইম।